ব্রাজিলের ফুটবল মানেই কি শুধু নেইমার, ভিনিসিয়াস বা রদ্রিগো, নাকি আড়ালে আড়ালে জন্ম নিচ্ছে আর একজন ভবিষ্যৎ সুপারস্টার যে একদিন ইউরোপ কাঁপাবে? আজকের ভিডিও শুরু করছি ঠিক এই প্রশ্ন দিয়েই, কারণ ব্রাজিলিয়ান ফুটবলে আরেকটি নতুন নাম খুব দ্রুত আলোচনায় চলে এসেছে। ডান উইং থেকে উঠে আসা এক বিস্ময় প্রতিভা, যার নাম রায়ান ভিতর। প্রিমিয়ার লিগে পা রেখেই যেভাবে সে নিজের ছাপ ফেলছে, তাতে অনেকেই এখন থেকেই বলছেন ভবিষ্যতের ব্রাজিলিয়ান দলে তাকে উপেক্ষা করা কঠিন হবে। মাত্র ১৯ বছর বয়সে ভাস্কো দা গামা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথে যোগ দেওয়া এই তরুণ ফুটবলার খুব অল্প সময়েই প্রমাণ করে দিয়েছে সে শুধু প্রতিভাবান নয়, বড় মঞ্চের জন্য তৈরি। প্রিমিয়ার লিগে তার যাত্রা শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে, কিন্তু এই অল্প সময়েই সে এমন কিছু করেছে যা অনেক প্রতিষ্ঠিত ফুটবলারও করতে পারে না। প্রথম ম্যাচেই বদলি হিসেবে নেমে একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট, আর দ্বিতীয় ম্যাচেই সরাসরি স্টার্টিং একাদশে জায়গা করে নেওয়া, এটাই দেখায় কোচ তার ওপর কতটা আস্থা রাখছেন। আর গত ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে যা ঘটেছে, সেটাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। ম্যাচে বোর্নমাউথ তখন ১-০ গোলে পিছিয়ে ম্যাচের ৫৫তম মিনিটে ডান দিক থেকে বল পেয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ে ডি বক্সে ঢুকে পড়লেন রায়ান ভিতর। আর সামনে যিনি দাঁড়িয়ে বিশ্বসেরা গোলরক্ষকদের একজন, বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজ। ফুটবল প্রেমীরা জানেন এক বনাম এক পরিস্থিতিতে মার্টিনেজ কতটা ভয়ঙ্কর, বিশ্বকাপ ফাইনালেই যার প্রমাণ আমরা পেয়েছি। কিন্তু সেই মার্টিনেজকেই চোখের পলকে ভুলিয়ে নিখুঁত ফিনিশে জালে বল পাঠালেন রায়ান। আর তখনই সবাই বুঝে গেল এই ছেলেটার ভেতরে আলাদা কিছু আছে। মনে রাখতে হবে, অ্যাস্টন ভিলা এই মৌসুমে শুধু ভালো খেলছে না, তারা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৩ নম্বরে রয়েছে এবং ইতোমধ্যেই আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম ও চেলসির মতো দলকে হারিয়েছে। এমন শক্তিশালী ডিফেন্স আর এমন মানের গোলরক্ষকের বিপক্ষে গোল করা মোটেও সহজ কাজ নয়, কিন্তু রায়ান ভিতর সেটাই করে দেখিয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ফুটবলার কি ব্রাজিল জাতীয় দলের সুযোগ পাবে? বাস্তবতা হলো, এই মুহূর্তে ব্রাজিলের ডান উইং পজিশনে প্রতিযোগিতা ভয়ঙ্কর রকমের কঠিন। সেখানে আছেন এস্তেভা উইলিয়ান, অ্যান্টনি, লুইস হেনরিকে, রাফিনিয়া, রদ্রিগো, এমনকি সাভিনিও ইঞ্জুরি থেকে ফিরলে তিনিও অপশন, আর এন্দ্রিকো এই পজিশনে খেলতে পারে। এত অপশনের ভিড়ে আসন্ন বিশ্বকাপে রায়ান ভিতরের সুযোগ পাওয়া কঠিন, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে তার পারফরমেন্স যেভাবে এগোচ্ছে, তাতে এটা বলাই যায় বিশ্বকাপের পরের ব্রাজিল দলে সে বড় একটি নাম হতে পারে। এবার আসি অন্য ব্রাজিলিয়ান ফুটবলারদের পারফরমেন্সে। গতকাল ব্রেন্টফোর্ডের হয়ে ইগর থিয়াগো পেনাল্টি থেকে গোল করেছেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৪৫+২ মিনিটে সেই গোল করে তিনি আবারও গোলের ধারায় ফিরেছেন, যা ব্রাজিলিয়ান ফুটবলের জন্য দারুণ ইতিবাচক খবর। একই দিনে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে মাঠে নেমে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন ব্রুনো গিমারায়েস। দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে ফিরে এসে তিনি একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন, যা প্রমাণ করে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার কতটা ধারাবাহিক। প্রায় প্রতি ম্যাচেই তিনি গোল বা অ্যাসিস্টে অবদান রাখছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গতকাল মাঠে নেমেছিলেন আরও ২ ব্রাজিলিয়ান, মাতেউস কুনহা ও কাসেমিরো। কাসেমিরো বিশেষভাবে নজর কেড়েছেন তার লড়াকু পারফরম্যান্সে। আগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে যেভাবে তিনি খেলেছিলেন, সেখানেই রোমেরো লাল কার্ড দেখেছিলেন। আর গত ম্যাচেও কাসেমিরো ছিলেন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। তিনি পেয়েছেন ৭.৫ রেটিং, তৈরি করেছেন ২টি সুযোগ, করেছেন একটি সফল ট্যাকল, একটি শর্ট ব্লক, ২টি রিকভারি এবং ৩টি ইন্টারসেপশন। মানে মিডফিল্ডে তার উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো। যদিও আগের ২ ম্যাচের মতো অতটা ঝলমলে নয়, তবুও দলের প্রয়োজন অনুযায়ী তিনি ছিলেন একদম পারফেক্ট। তবে সব খবর যে সুখবরই হবে তা নয়। এন্দ্রিকের জন্য দিনটা ছিল মিশ্র। অলিম্পিক লিওনের হয়ে এ মৌসুমে ৬ ম্যাচ খেলেই তিনি পেয়ে গেছেন একটি লাল কার্ড। গতকাল ৬৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে, যদিও তার দল ম্যাচটি ১-০ গোলে জিতেছে। তরুণ এই ফুটবলারের জন্য এটি একটি শিক্ষা বলেই ধরে নিতে হবে। আর সবশেষে নেইমার জুনিয়রের আপডেট। সান্তোসের সঙ্গে পূর্ণ ট্রেনিংয়ে থাকলেও এখনও স্কোয়াডে তার নাম নিশ্চিত নয়। বাংলাদেশ সময়ে রাত ১টায় সান্তোসের ম্যাচ থাকলেও এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না নেইমার সেই ম্যাচে খেলবেন কিনা। সব মিলিয়ে আজকের আপডেটগুলো থেকে আমরা দেখলাম রায়ান ভিতরের উত্থান, ব্রাজিলিয়ানদের গোল অ্যাসিস্ট, ইঞ্জুরি থেকে ফেরা তারকারা এবং নেইমারকে ঘিরে অনিশ্চয়তা। ব্রাজিলিয়ান ফুটবল যে ভবিষ্যতের জন্য কতটা সমৃদ্ধ, এই খবরগুলোই তার প্রমাণ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর যদি এমন আরও বিশ্লেষণধর্মী ফুটবল ভিডিও দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।